মিষ্টি বন্ধুরা, আজকে আমি যেই পেত্নির গল্পটা তোমাদের বলবো সেটা কিন্তু একদম সত্যি ঘটনা। আমার নিজের দাদুর সঙ্গে ঘটেছিল এমনটা। তাহলে চলো দেখতে থাকো। মাসিমণি, মাসিমণি, আমার মা কোথায়? তোমরা কি হাসপাতাল থেকে আমার জন্য ছোট্ট একটা ভাই নিয়ে এসেছো? মাসিমণি, আমি আর মায়ের কাছে আর ভাইয়ের কাছে যাব, আমাকে নিয়ে চলো। হ্যাঁ রে পূজা মা, তো ছোট্ট একটা ভাই হয়েছে। আমরা সবাই হাসপাতাল থেকে বাড়িতে চলে এসেছি। আমরা বাড়িতে আসার আগে তোর মা বাবা আর তোর ভাইকে তোদের বাড়িতে রেখে এসেছি। অনেক রাত হয়ে গেছে তো তাই ওদের আর আমরা আনিনি। তাই মাসিমণি, তাই তুমি আমার জন্য ছোট ভাই নিয়ে এসেছো? কি মজা, কি মজা! দেখলি তো পূজা বোনু, আমি তোকে বলেছিলাম না তোর মা হাসপাতাল থেকে তোর জন্য একটা ভাই নিয়ে আসবে। দেখ, তোর জন্য ভাই নিয়ে এসেছে। মা, মা দেখো, পূজার জন্য পূজার মা ভাই নিয়ে এসেছে। তুমি কেন আমার জন্য ভাই নিয়ে আসলে না মা? তুমি তো জানো আমি ভাই চাই। আমার জন্য ভাই কেন নিয়ে আসলে না বলো? ঠিক আছে, তোমার জন্য ভাই নিয়ে আসবো। কিছুদিন পরেই তোমার জন্য ভাই নিয়ে আসবো খুকুমা। অনেক রাত হয়ে গেছে, চল পূজা মা, তোকে আমি বাড়িতে দিয়ে আসি। চল। চলো রাম দাদা, আমি তোমার সঙ্গে যাচ্ছি। আরে না ভাই, তোমার যেতে হবে না। আরে চলো তো, চলো। রানী, আমরা পূজাকে বাড়িতে দিতে গেলাম, তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো। হ্যাঁ গো, আমরা সবাই সাবধানে থাকবো। তোমরা সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। জানো মা, চোরটার হাতে ইয়া বড় একটা ছুরি ছিল। ওই ছুরিটা দেখে চুটকি বুনু তো ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার যে ভয় করছিল না, কি বলবো তোমাকে। তাই আমার চুটকি মা, তুমি ভয় পেয়েছো? কোনো ভয় নেই মা, দেখো চোর চলে গেছে আর আমরা তো সবাই রয়েছি তোমার সঙ্গে। এখন ভয় পাই না মা, আর কোনো ভয় নেই। দেখলি তো রূপসী, আজকে আমার মেয়েটা কত ভয় পেয়েছে। সত্যি রাহুল ভাই আমাদের বউকে ঠিকই করেছে। আমাদের কিন্তু উচিত হয়নি ওদেরকে এভাবে বাড়িতে একা রেখে যাওয়ার। সত্যি আমরা অনেক বড় ভুল করেছি রে, অনেক বড় ভুল করেছি। দে বোন, ওকে একটু আমার কোলে দে। আসো মা, আসো চুটকি মা, আমার কাছে আসো। তারপর সেখানে রাম আর রাহুলও চলে আসে। জানো তো, চুটকি মা আজ অনেক ভয় পেয়েছে। সত্যি বাচ্চাগুলোকে এভাবে বাড়িতে রেখে যাওয়া আমাদের একদম উচিত হয়নি। আর কোনোদিনও এমন করবো না, কোনোদিনও না। সত্যি রানী, এমনটা আমাদের করা একদম ঠিক হয়নি বাচ্চাগুলোর সঙ্গে। যা কিছুই হয়ে যাক না কেন, আমরা আর এমনটা করব না। ওদের বাড়িতে ফেলে রেখে দিয়ে আমরা কোথাও যাব না আর। রূপসী, রূপসী চলো, এবার আমাদের বাড়িতে যেতে হবে। অনেক রাতও তো হয়ে গেল, আমাদেরও তো বাড়িতে ফিরতে হবে নাকি? চলো। রাহুল ভাই, একটা কথা বলবো? আজকে তো অনেক রাত হয়ে গেছে, আজকে তোমরা থেকে যাও না, কালকে সকালেই চলে যাবে। হ্যাঁ রাহুল ভাই, অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে তোমাদের বাড়ি ফেরার কোনো দরকার নেই। আজকের রাতটা এখানেই থেকে যাও, কাল সকাল হলেই চলে যাবে। রূপসী বলো, কি করবে? আজকে বাড়ি যাবে না থাকবে? দাদা দিদি এতবার বলছে। আর তাছাড়া গো, এত রাত হয়েছে, এত রাত্রে আমাদের বাড়িতে না ফেরাই ভালো। আজকের রাতটা বরং এখানেই থেকে যাই, কাল সকাল হলেই আমরা চলে যাব সবাই। ঠিক আছে, থাকি তাহলে সবাই আজকের রাতটা। কুকু বনু, কুকু বনু, তুই আজকে আমাদের বাড়িতে থাকবি? কি মজা, কি মজা! আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ রে দিদি, চুটকি দিদি, আমরা তোদের আজকে বাড়িতে থাকবো। আমারও খুব মজা হচ্ছে। আমরা সবাই মিলে কত আনন্দ করব, কত মজা করব আজকে। কি মজা, কি মজা! হি 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 হি। দেখ রূপসী, দেখ আমার মেয়েটা কত খুশি হয়েছে। যখন শুনেছে তোরা থাকবি তখন ও কত খুশি হয়েছে। এতক্ষণ ও একটাও কথা বলেনি, একটুও হাসেনি। এখন দেখ ও কথা বলছে, হাসছে। সত্যি রে দিদি, আমার মেয়েটা অনেক খুশি। দেখ, ও কত খুশি হয়েছে আজকে থাকবে শুনে। ও কত খুশি হয়েছে। দাঁড়া বোন, আমাদের মেয়েদের মন আমি আরো ভালো করে দিচ্ছি। বাচ্চারা, তোমরা সবাই শুনছো? আসো বসো এখানে এবার। আমি তোমাদের গল্প শোনাবো। আসো আসো, তাড়াতাড়ি আসো, বসো এখানে। হ্যাঁ মা, আমরা গল্প শুনবো, গল্প শুনবো। কি মজা, কি মজা! আমরা গল্প শুনবো। তুমি গল্প বলো মা, আমরা সবাই বসছি। এবার তারা গল্প শোনার জন্য সবাই বসে পড়লো। তারপর রানী তাদের বলল, সবাই বসে পড়েছো? হ্যাঁ মা, আমরা সবাই বসে পড়েছি, তুমি গল্প বলো। হ্যাঁ, তোমরা এবার সবাই চুপটি করে বসো। আমি তোমাদের গল্প শোনাচ্ছি। বলো, কিসের গল্প শুনবে তোমরা? মা, মা তুমি রাজার গল্প বলো, রাজার গল্প শুনবো আমরা। না মা, আমরা রাজার গল্প শুনবো না, তুমি ভূতের গল্প বলো, ভূতের গল্প শুনবো আমরা। ওরে বাবা, ভূতের গল্প! তাড়াতাড়ি যাই, মা বাবার কোলে উঠে পড়ি। এই বলে তো চুটকি তার বাবার কোলে গিয়ে বসলো। আর খুকুমনি গিয়ে তার মায়ের কোলে বসলো। কি ব্যাপার চুটকিমা, খুকুমা, তোমাদের কি ভূতের গল্প শুনতে ভয় করছে? ঠিক আছে, আমি তোমাদের ভূতের গল্প বলছি না, আমি তোমাদের অন্য গল্প শোনাচ্ছি। না মাসি, আমাদের একদম ভয় করছে না, তুমি ভূতের গল্পই বলো।
হ্যাঁ মা, আমাদের একটুও ভয় করছে না। আমাদের ভূতের গল্পই বলো তুমি, আমরা ভূতের গল্পই শুনবো। ঠিক আছে ঠিক আছে, বসো, আমি গল্প বলছি, শোনো তাহলে তোমরা। আজকে আমি তোমাদের গল্প না, সত্যি ঘটনা বলছি, পেতনির সত্যি ঘটনা বলছি। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমাকে বলেছিল। ও বাবা, পেতনির সত্যি ঘটনা? ঠিক আছে মা, বলো, তাড়াতাড়ি বলো। ঠিক আছে, বলছি, শোনো তাহলে তোমরা। আমার মায়ের বাড়ি ছিল ডুবা নামে ছোট্ট একটি গ্রামে। আমার দাদু চাষবাস করত, আর দিদিমা ঘরের কাজ আর রান্না বান্না করত। এইভাবেই ওদের সংসার চলছিল। আমার মা তখন অনেক ছোট ছিল। একদিন কি হয়েছিল জানো? আমার দাদু খেজুর গাছের রস কাটতে মাঠে গিয়েছিল। আগেরকার দিনে তো ঘড়ি ছিল না। দাদু ভেবেছিল ভোর হয়ে গেছে, কিন্তু তখন ভোর হয়নি, তখন ছিল মধ্যরাত। আর মধ্যরাত্রে দাদু মাঠে চলে গিয়েছিল একা একা। তারপর কি হয়েছিল মা? তারপর দাদু খেজুরের রস নিয়ে বাড়িতে আসার সময় দাদুকে পেতনিতে ভর করে। তারপর থেকে দাদু কেমন যেন একটা হয়ে গিয়েছিল। ঠিক করে খেত না, ঠিক করে ঘুমোতো না, ঠিক করে কারোর সঙ্গে কথা বলতো না। আর দাদু দিন দিন খুব রোগা হয়ে যাচ্ছিল। দিদিমা অনেকবার দাদুকে জিজ্ঞাসা করেছিল, তোমার কি হয়েছে, তুমি কেন এমন করছো? কিন্তু দাদু কিছুই বলতো না, উল্টে দিদিমার উপর অনেক রেগে যেত। দিদিমার বুঝতে বাকি ছিল না দাদুকে কিছু একটা ভর করেছে। তারপর দিদিমা তাড়াতাড়ি দেরি না করে ওঝাকে গিয়ে খবর দেয়। ওঝা এলো, কিন্তু দাদুর কিছুই করতে পারলো না। এইভাবে অনেক ওঝা কবিরাজ দেখানো সত্ত্বেও দাদু ঠিক হলো না। দিন দিন দাদুর অবস্থা ভীষণ খারাপ হতে লাগলো। দিদিমা তো ভয়ে দাদুর কাছে যেতেও পারতো না। একদিন হয়েছে কি, একজন এসে দিদিমাকে বলল, বৌদি, তুমি তো অনেক ওঝা কবিরাজ দেখিয়েছো, একবার ওই ওঝাটার কাছে গিয়ে দেখো, উনি নামকরা কবিরাজ, ওনার কাছে সবাই যায়। তারপর দিদিমা বলল, ঠিক আছে, ঠিকানাটা দাও, গিয়ে দেখবো। অনেক জায়গায় তো গেলাম, আমি তো আশা ছেড়েই দিয়েছি, দেখি দেখি কি হয়। তারপর দিদিমা ওই ওঝাটার কাছে গেল। মিষ্টি বন্ধুরা, ওই ওঝাটা এসে দাদুর ঘাট থেকে পেতনিকে নামাতে পারলো কিনা এটা দেখার জন্য তোমাদের পরের পর্বটা দেখতে হবে। তাহলে আমার মিষ্টি প্রিয় বন্ধুরা, আজকের গল্প আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা।